এখন আমরা আপনাদের একটু দোতলায় উঠে একটু দেখাই। একটু কাঠের সিঁড়ি, এটা হচ্ছে কাঠের সিঁড়ি। তো একটু উপরে উঠে দেখাই, যেহেতু বাহিরে অনেক পরিমাণ রোদ। আচ্ছা, এই যে এটা কিন্তু সব মাটির দেওয়াল, মাটির ঘর। এই যে দেখুন, আর কি সুন্দর করে আলপনা রং করে রাখছে, দেখুন খুবই চমৎকার। আর এখান থেকে আমরা এখন সেই ইলা মিত্রর ঘরের মধ্যে প্রবেশ করছি। দেখুন, ইলা মিত্র তিনি ছিলেন একজন সাহসী নারী ও আন্দোলনকারী কৃষক নেত্রী। তিনি রানীমা নামেও পরিচিত ছিলেন। 1925 সালে বর্তমান ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। পরে তিনি নাচল জমিদার পরিবারে সন্তান রমেন্দ্র মিত্র সঙ্গে বিবাহবদ্ধ আবদ্ধ হন এবং চাঁপাইনবাবগঞ্জ নাচলে চলে আসেন। আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জ, আর এই চাঁপাইনবাবগঞ্জেই রয়েছে সেই ইলা মিত্র। আর এই ইলা মিত্রই ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী নারী। আজকে আপনাদেরকে দেখাবো চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নাওতারা একটি গ্রামে সেই সাহসী ইলা মিত্রর বাড়িটি। আর আমি আছি এখন সেই ইলা মিত্রর বাড়ির একদম সামনে। আর সবথেকে ইউনিক বিষয় হলো, এখানে নেই কোনো ঘর বাড়ি, একদমই মাঠের মধ্যে তার সেই মাটির দোতলা ঘরটি রয়েছে। আর সব কিছুই থাকতেছে আজকের এই ভিডিওটি, তার সম্পর্কে সব কিছু একটু জানানোর চেষ্টা করব। আর এই যে দেখুন, এটাই হচ্ছে সেই ইলা মিত্র আর কি দোতলা ঘরে যাওয়ার মূল গেট। এই যে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা, এই যে নাচল চাঁপাইনবাবগঞ্জ। তো এখন আমরা ঢুকতেছি, এই যে এখান থেকেই শুরু হয়ে গেছে দেখুন। আর চারিদিকে কিন্তু খোলা মাঠ, দেখুন আশেপাশে কিন্তু ঘর বাড়ি কিন্তু দেখাই যাচ্ছে না এমন একটা। তো এই যে দেখুন, চারিদিকে কিন্তু খোলা মাঠ, ধান গাছ লাগানো। আর এই গেট দিয়েই আমরা এখন সেই ইলা মিত্রর মূল সেই বাড়ির মধ্যে ঢুকতেছি। দেখুন এই যে মাঠের মাঝখানে বাইরে দোতলা মাটির বাড়ি দেখুন। তবে এখানে এখন হাজার দর্শনার্থী কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসে। এই চাঁপাইনবাবগঞ্জ একটি ঐতিহাসিক জেলার এইটা কিন্তু একটা। তবে এখানে খুবই দারুণ লাগতেছে, অনেকজন কিন্তু আসে। এখন আপনাদেরকে এই সম্পর্কে সব কিছু দেখাবো। এই যে দেখুন, এখানে ধূমপান নিষেধ। তো এই যে আমরা এখন ঢুকতেছি সেই গেটটির মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, আর বাড়ির সামনে একটা বাগান। আর এই যে সেই কাঠের সিঁড়ি, এই যে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা নাচল চাঁপাইনবাবগঞ্জ। এটা হচ্ছে দোতলার নিচতলাটা। এই যে দেখুন, তার অনেক পুরনো সব ছবি রয়েছে। এই যে দেখুন, তার সেই ঘরের মধ্যে উপরে হচ্ছে কাঠের বিম এবং নিচে দেখুন সব ছবি, অনেক ছবি। এই যে দেখুন সব ছবি রয়েছে, অনেক পুরনো পুরনো। আর দেওয়াল কিন্তু মাটির দেওয়াল, এই যে সব মাটির দেওয়াল। তবে এই জায়গাতে দেখুন সব তার আগে সব ছবিগুলো রয়ে গেছে। এই যে দেখুন সব ছবি। আর তার সামনেই সেই দেখুন ইলা মিত্রর সেই ছবিটি দেখুন মূর্তি করে দেখে রাখছে। দেখুন এই যে এখানে আছে ইলা মিত্র সংগ্রহশালা। এই যে দেখুন, আর দুপাশে দেখুন মাটির ঘর রয়েছে আর খোলা মাঠ, চারিদিকেই খোলা মাঠ। 1946 থেকে 47 সালের দিকে বাংলায় শুরু হয় বিখ্যাত তেভাগ আন্দোলন। এই সময় কৃষকরা জমির মালিকের অর্ধেক ফসল দেওয়ার পরিবর্তে 3 ভাগের 2 ভাগ নিজের কাছেই রেখে দাবি তোলে। কারণ ফসল ফলাতো কৃষকরাই, কিন্তু অর্ধেক লাভ পেত জমিদাররা। এই অঞ্চলের অন্যতম সাহসী নেত্রী ছিলেন ইলা মিত্র। তিনি নাচল অঞ্চলের সাঁওতাল ও গরিব কৃষকদের পাশে যেয়ে দাঁড়াতেন। তৈরি কুড়ে ঘর, আর এই কুড়ে ঘরের মধ্যে রয়েছে ইলা মিত্রর ব্যবহার করা কিন্তু সব জিনিসপত্রগুলো। এই যে দেখুন, আমাদের এই পাশেই কিন্তু রয়েছে আপনার সেই বড়ি দেওয়া বৃত্তি, যেটা বলে আমরা বলি। ওখানে হচ্ছে কলসি রয়েছে, নাঙল রয়েছে এবং সেই মাছ ধরা পলো, বিভিন্ন কিছু তীর, হেরিকেন, মই, ঢেকি, সব কিছুই তিনি এগুলো ব্যবহার করতেন। এই যে দেখুন, তার এই ঘরের মধ্যে আসলে আপনারা এগুলো দেখতে পারবেন। আপনাদের একটু দোতলায় উঠে একটু দেখাই। জুতা স্যান্ডেল খুলে উঠে। আচ্ছা, জুতা খুলে না? আচ্ছা, আপনাদেরকে একটু কাঠের সিঁড়ি, এটা হচ্ছে কাঠের সিঁড়ি।
তো একটু উপরে উঠে দেখায়, যেহেতু বাহিরে অনেক পরিমাণ রোদ। আচ্ছা, এই যে এটা কিন্তু সব মাটির দেওয়াল, মাটির ঘর। এই যে দেখুন, আর কি সুন্দর করে আলপনা রং করে রাখছে, দেখুন খুবই চমৎকার। আর এখান থেকে আমরা এখন সেই ইলামিত্রর ঘরের মধ্যে প্রবেশ করছি। দেখুন এই যে নিচে কিন্তু কাঠ দেওয়া আছে। দেখুন, তিনি কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সাহসী নারী ছিলেন এই ইলামিত্র। এই যে সেই সব ছবিগুলো যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেন, তখন সেই সব ছবিগুলো তোলা হয়েছে। সেসব আন্দোলনের সব ছবিগুলোই কিন্তু এখানে রাখা আছে, কোথায় আন্দোলন করছিলেন সব কিছুই। এই যে দেখুন, ইলামিত্রর নিজের বাড়ির, এই যে সার্কেট নিজের বাড়ির ইলামিত্র, মানে সব কিছুই। এই যে কলকাতার রাজপথে আন্দোলন মিছিলও করছেন, এই যে কলকাতাতে সব কিছু। এই যে ছোটোবেলায় তিনি খেলাধুলার অনেক পুরস্কারও পাইছেন। দেখুন সব কিছুই তার করা আছে আজকে। আর তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আপনার এই চাঁপাইনবাবগঞ্জেই। তিনি জন্মগ্রহণ করেছিলেন এই চাঁপাইনবাবগঞ্জেই। আর তিনি ছিলেন অনেক সাহসী ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক নারী। আর এখান থেকে দেখুন সব খোলা মাঠ, আর এই খোলা মাঠেই আর কি এই ঘরটি করা হয়েছে ইলামিত্রর স্মৃতি করে রাখার জন্য। যেহেতু তিনি চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করছেন, এই জন্য তার স্মৃতি অনেক দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসেন। তো আমরা যেহেতু চাঁপাইনবাবগঞ্জে আসছিলাম, তাই এই ইলামিত্রর বাড়িটি আপনাদের দেখালাম। হয়তো অনেকেরই অজানা বা অনেকেই আবার জানেন, তো যারা জানেন না তাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। আপনারা চাঁপাইনবাবগঞ্জে আসলে একবার হলেও এই ইলামিত্রর বাড়িটি ঘুরে যাবেন, যেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলাতে এই ইলামিত্রর এই বাড়িটি অবস্থিত, যেটা হচ্ছে নাচল উপজেলা থেকে মোটামুটি 15 কিলোমিটার এই গ্রামটি অবস্থিত। 15 কিলোমিটার নাচল উপজেলা থেকে 15 কিলোমিটার দূরত্ব এই ইলামিত্রর বাড়িটি। এই যে দেখুন চারিদিকে খোলা মাঠ। তো যাক, অনেক ভালো লাগলো এই ইলামিত্রর বাড়িটি দেখতে পেরে, যেহেতু সবই মাটির দেওয়াল, সব কিছুই মাটির। এটা কিন্তু এখন স্মৃতি করে রাখছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।